আসসালামু আলাইকুম। মানুষের মানুষের পক্ষ থেকে আজ আমরা এক অসহায় আঙ্কেলের জন্য কিছু বাজার করতে আসছি। উনি তো মনে করেন অসহায়, মানে রাস্তার পাশে থেকে সারাক্ষণ মানে চা টা বিক্রি করে। এছাড়া তোমাদের বিজনেস অনেক ছোট, তো আমরা আসলে আপনার করলাম মানুষের মানুষ থেকে অনেক কিছু একটা বিজনেস ধরে দিব। তো এখানে মনে করেন পাইকারি দামে আমরা পাহাড়তলি বাজার আসলাম, এখান থেকে কিছু আপনার বেগুন, টমেটো, তারপর লাউ, আবার বিভিন্ন দোকান থেকে আপনার ফুলকপি, বিভিন্ন রকম সবজি কিনে দিয়ে আমরা অনেক কিছু সহযোগিতা করবো, যেন উনি বিজনেসটা বড় করতে পারে। আর আমার সাথে আমার সহকর্মী ফাহিম আছে, তো ওর অনুভূতি দেখি, মানে ও মানবিক কাজ করতে তো আসছে এখানে মধ্যে, ওর অনুভূতি কেমন জিজ্ঞেস করে দেখি। তো অনুভূতি কেমন? এদিকে অনেক ভালো, একজন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারতেছি আমরা মানুষের ফাউন্ডেশন থেকে। আমরা আগে অনেক কর্মসূচি করছি, কিন্তু এটা আলাদাভাবে আমরা আবার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। عروسة النور تاج البدر يبرزها نجما يشع بها আমাদের মানবিক কাজগুলো দেখে বাহিরের কাছ থেকে কেমন লাগতেছে। তো ভাইয়া, আমি তো মানবিক কাজগুলো করতেছি, একজন মানুষকে বিজনেস ধরে দিব আর কি। তো আপনাদের কেমন লাগতেছে, আমার অনুভূতি কেমন, তুমি জানলে ভালো হতো। আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আপনি একজনকে মানে আপনার দ্বারা তাকে ইয়া করে দিচ্ছে আর কি। এখন মনে করেন মানবিক কাজগুলো করলে মানে আমরা মানুষের পাশে থাকতে পারবো, এমন একটা অনুভূতি কেমন তো আপনাদের বলবো। হ্যাঁ, খুবই ভালো ভাইয়া। ঠিক আছে ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কেমন লাগতেছে, এমন আপনার অনুভূতি খুব ভালো হয়। জি ভাই, আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে। আপনারা মানে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, আমার কাছে অনেকই ভালো লাগতেছে। কারণ আপনার দ্বারা একজনের মানে ভালো কিছু করতে পারবে। জি জি ভাই, ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি। ইনশাআল্লাহ আমাদের عروسة النور تاج البدر يبرزها نجما يشع بها نوال وانوار مبارك زوجها جاءت على دوار زوج আসসালামু আলাইকুম। মানুষের পক্ষ থেকে আমরা এক আঙ্কেল এক আন্টিকে মানে কি সহযোগিতা করবো, নাকি বিজনেস করে দিব। আজ আমি তাদের জন্য কিছু সবজি এবং বিভিন্ন রকমের সবজি কিনে আনলাম। তো আঙ্কেল আন্টি অনেক কষ্টে আছে, এটা আপনারা জানেন, আপনারা বিভিন্ন অ্যাক্টিভিটি আমি শেয়ার করছিলাম। তো দেখেন আঙ্কেলদের মানে কি সহযোগিতা কেমন লাগতেছে, একটু দেখেন আঙ্কেল অনুভূতি কেমন, আপনাদের কেমন লাগতেছে? আমার থেকে খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। যদি আমি আর একটু সহযোগিতা পাই, একটা গাড়ি নিয়ে উঠতে পারি, বড় উঠতে পারি, এই জন্য আমার মানে আমার একটা আমি আগে সিএনজি চালাতাম, এখন আমি সিএনজি অ্যাক্সিডেন্ট হয়ে এখন আমি পঙ্গুর অবস্থাতে আছি। আমার তো কোনো ছেলে নাই, যেটি মেয়ে ছিল ওরা কষ্ট করে মেয়েদেরটা বিয়ে দিছি। এখন আমি একটা যদি ব্যান গাড়ি হলে তখন মতো মনে হয় আমি সহযোগিতা যদি পাই, তাহলে আমি একটু ভালোভাবে ব্যবসা করতে পারতাম। বুঝতে পারছি। এখন মনে করেন আপনি এগুলো তো মনে করেন মানুষের কাছে বিক্রি করবো, ঠিক আছে, কিন্তু আপনার একটা মানে ব্যান গাড়ি অথবা বিভিন্ন একটা কিছু দরকার, হ্যাঁ, এটা মানে একটু আপনি মানে সব মানে বলে ভালো হতো। একটা যদি ব্যান গাড়ি যদি আমাকে যদি সহযোগিতা করে দেয়, তাহলে আমি একটু বড় করে ব্যবসাটা করতে পারলাম। আমার আমি ইয়ে করতে পারলাম। আঙ্কেল আসলে অনেক অসুস্থ একজন ব্যক্তি। আঙ্কেলের চিকিৎসা হয়তো আগে মানে একটা অ্যাক্সিডেন্ট কারণে সে নাকি অনেক পঙ্গু হয়ে গেছে, হাঁটতে পারলে বসতে পারলে বসতে গেলে হাঁটতে পারে না, সব বিভিন্ন কষ্টে আছে। তো আঙ্কেলের সাথে সবসময় আঙ্কেলের সহকর্মী আন্টি আছে। আন্টি, আপনার অনুভূতি কেমন লাগতেছে? আমার ভালো লাগতেছে। আপনি তো অনেক কষ্ট আমার তো করতেছেন। ছেলে নাই, আমার নিচু ছেলের কান্না করিয়েন না, কান্না করিয়েন না। আপনি তো আমাদের মায়ের মতো, আমরা তো আপনার সন্তান মতো, আপনার পাশে আমরা সবসময় ছেলের থাকি। কথা আমার পাশে দাঁড়াইছে। আসলে আন্টি অনেক কান্না করতেছে, তো আমার কাছে অনেক খারাপ লাগতেছে। তো আপনারা আন্টি আঙ্কেলের জন্য যে যা পারেন সহযোগিতা করবেন, আঙ্কেলদের পাশে থাকবেন। তো আঙ্কেল, আপনি তো দেখতেছেন আমরা আমাদের সাথে আমরা যা পাশে তার সহযোগিতা করলাম আর কি, হ্যাঁ। এখন মনে করেন আপনারা মানে ওনাদের কষ্ট একটু শেয়ার করে ভালো হতো। মানে আসলে ওনারা তো আগে সিএনজি চালাতো, ওনার হাজবেন্ড ছিল, ওদের কোনো ছেলে নাই, ওদের দুই তিনটা মেয়ে ছিল, এগুলো অনেক কষ্ট সাহায্য সহযোগিতায় ওনারা বিয়ে দিয়েছে। এগুলা এখন অনেক দুঃখে কষ্টের মধ্যে আছে। এখন এখানে আমি এখানে বসার জন্য ব্যবস্থা করে দিয়েছি। আমি এখানে কোনো টাকা পয়সা নিতেছি না, ওরা এখানে থাকে, ভাড়া করে থাকে। তো ও অনেক দুঃখ কষ্টে দিন যাপন করতেছে ওরা। যদি ওরা মানুষের একটু সবাই যদি সাহায্য সহযোগিতা পায়, তাহলে একটা অসহায় পরিবার সুস্থ হবে, বা সাহায্য সহযোগিতা পেলে একটু সচ্ছলভাবে চলতে পারবে। আশা করি মানব সেবায় এই পর্যন্ত মানব সেবা যে সাহায্য সহযোগিতা দিয়েছে, অনেক অনেক তাদের জন্য অনেক কিছু। ভবিষ্যতে হয়তো আরো সাহায্য সহযোগিতা পাবে, পারলে হয়তো তারা একটু সচ্ছলভাবে চলতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ আঙ্কেল।
এখন মনে করে আমার আঙ্কেল আন্টি অনেক কষ্ট করছে, অনেক মানে এই পরিশ্রমের মাধ্যমে রাতে 3-4টা পর্যন্ত বাইরে থাকে। তো আপনারা যে যা পারেন মানে ওদের সহযোগিতা করবেন। যারা প্রবাসী বাইরে আছে ওনাদের বাড়ি হচ্ছে সন্দীপ সন্তোষপুর ওনাদের বাড়ি। আপনার সন্দীপ পাশে যা আছে হ্যাঁ আপনারা ভিডিও শেয়ার করবেন। তো আঙ্কেলদের পাশে থাকার চেষ্টা করবেন। আপনারা তো আসলে অনেক প্রবাসী বাইরে আছেন, সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি। তো আমার প্রিয় সহকর্মী আমার সাথে আছেন ফাহিম, সোহাগ হোসেন ফাহিম। তো ওনার অনুভূতি জিজ্ঞেস করি, আপনি তো মানবিক কাজ করতেছেন, আপনাদের কেমন লাগতেছে? যে আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমাদের মানব সেবা ফাউন্ডেশন থেকে যে আমরা এতটুকু আগে যেতে পেরেছি এটাই আমার কাছে অনেক আহ, তাই যাই হোক আন্টিদেরকে সাহায্য করে আমার অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ ফাহিম। তো আপনারা যে যা পারেন আঙ্কেলদের সহযোগিতা করবেন এবং ভিডিওতে বেশি বেশি শেয়ার করবেন এবং আপনারা আমাদের পাশে থাকবেন সবসময়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।